খালেস নিয়ত সৃষ্টি করার জন্যই তরিকত। শরীয়ত একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা থাকার পরে আবার তরিকত আসলো কেন? এই তরিকতের কাজ হলো বাতিনি, অন্তরের পরিচ্ছন্নতা, আত্মার পরিশুদ্ধি। অন্তরের ভিতরে কতগুলা কালিমা আছে, কতগুলা জাং আছে, জামাত আছে, এগুলাকে পরিশুদ্ধ করার জন্য। এগুলো পরিশুদ্ধ হয় যারা নিয়মিত জিকির করে, নফি ইসবাত লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির যারা করে আল্লাহর নিয়মিত করতে হয়। সবসময় করলে এটার ফল পাওয়া যায় না। যারা নিয়মিত করে তাদের জিকির করতে ভালো লাগে, ঠিক না? আর যারা নিয়মিত করে না তাদের ভালো লাগে না, তারা সমালোচনা করে, জিকিরের সমালোচনা করে। এরা তো না জেনে করে। কোরআনের মধ্যে তো অনেক আয়াত আছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা যিকরান কাসীরা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এভাবে সকাল বিকাল তোমরা জিকির করো, তাসবিহ করো, তাহলিল করো, এগুলো তো কোরআনের মধ্যেই আছে। যারা তরিকতপন্থী তারা জিকির করে, বেশি করে। আর যারা তরিকতপন্থী নয়, যারা তরিকতের মধ্যে নাম লেখায় নাই, তারা জিকির করে না, তাদের জিকির করতে ভালো লাগে না। তাদের জিকির করতে কি লাগে না? ভালো লাগে না। কুরআনে আল্লাহ বলতেছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, সতর্ক থাকো, তোমরা সজাগ থাকো। একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমেই মানুষ ইতমিনান লাভ করে, প্রশান্তি লাভ করে, আরাম লাভ করে, শান্তি লাভ করে। কে বলতেছেন? আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলতেছেন। দেখেন, দুনিয়ার মধ্যে হাজার হাজার কোটি টাকার মালিক আছে না? কিন্তু তারা কেউ শান্তিতে নাই, কেউ শান্তিতে নাই। আজকে সংসদ ভবন থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত বাংলাদেশ সরকারের যতগুলো প্রতিষ্ঠান আছে, যতগুলো অফিস আছে, সমস্ত অফিসের মধ্যে দুর্নীতি, 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 দুর্নীতি। আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? আমি রাজনীতি করতেছি না, আমি বাস্তব কথা বলতেছি। আমরা রাজনীতি করি না, রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমাদের কোনো সম্পর্ক নাই। বাইতুশরফের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যেখানে ভালো লাগে আমরা সেখানে যাই, এখানে ভালো লাগে এখানে এসেছি। যদি পটিয়া মাদ্রাসায় ভালো লাগে, যদি ভালো লাগে সেখানেও যাব। যেহেতু সবাই মুসলমান, সবাই মানুষ, কথা বুঝতেছেন? মানুষ যখন দান খয়রাত করে, নিজের আত্মীয় স্বজনকে আগে করতে হয়, প্রতিবেশীকে আগে করতে হয়, গরিব দুঃখী মেহনতি মানুষকে আগে করতে হয়, এতিমকে আগে করতে হয়, বিধবাকে আগে করতে হয়, রোগীদেরকে আগে করতে হয়। এখানে এই দান খয়রাত করতে গিয়ে আপনার প্রতিবেশী যদি অমুসলিম হয়, হিন্দু হয়, এখানে তো অনেক হিন্দু আছে, হিন্দু যদি হয়, সে যদি অভাবী হয়, সে অভাবের কারণে তার কাছে কাপড় নাই, অভাবের কারণে সে খেতে পারতেছে না, অভাবের কারণে সে চিকিৎসা নিতে পারতেছে না, তাকেও দান করা যাবে। এটা ইসলামের নির্দেশ। তাকে কি করা যাবে? দান করা যাবে। আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ মোতাবেক অমুসলিমকেও যদি আপনি দান করেন, সেটাও ইবাদত হিসেবে গণ্য হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে মানুষের উপকার করে। এখানে মুসলমানদের উপকার করে এ কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে মানুষ। তো মানুষ বলতে হিন্দুও মানুষ, বৌদ্ধও মানুষ, মুসলমানও মানুষ। আপনি সবাই উপকার করতে পারবেন। ইমান, আমরা যে ইমানের কথা বলি, এক নম্বর তো ইমান। মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য এক নম্বর কি? ইমান। ইমান বিল্লাহ। আর অনেক কিছু আছে, বিস্তারিত দিকে যেতে পারতেছি না। ইমান ও আদনাহা হেমাজতুল আজা আনিত তরিক। রাস্তা থেকে একটি কষ্টদায়ক কাটা, একটি কঙ্কর, একটি পাথর, একটি কাঁচের টুকরা সরিয়ে ফেলা। অর্থাৎ আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা কাঁটা দেখলাম, কোনো মানুষ চলার পথে তার পায়ের মধ্যে কাঁটাটা লাগবে, তার গায়ে লাগতে পারে, কষ্ট পাবে, ব্যথা পাবে, রক্ত বের হবে, এই চিন্তা করে রাস্তা থেকে কাঁটাটা সরিয়ে ফেলা, এটাও ইমানের অংশ। এটাও কি ইমানের অংশ? যদি এরকম হয় ইমানের কথা, তাহলে কোনো মানুষকে কষ্ট দিতে পারে? এখন আমরা মুখে কষ্ট দিচ্ছি, আমরা কলমে কষ্ট দিচ্ছি, আমরা হাত দিয়ে কষ্ট দিচ্ছি, আমরা পা দিয়ে কষ্ট দিচ্ছি, আমরা সীমা তেলে কষ্ট দিচ্ছি, আমরা গাড়ি দিয়ে কষ্ট দিচ্ছি, আমরা তর্ক মারামারি ঝগড়া চেষ্টা করছি।